আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আজকে আপনাদের সম্মুখে কারবালার ইতিহাস সম্পর্কে কিছু পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ। কারবালার পটভূমি। কারবালার ঘটনা শুধু একটি যুদ্ধ নয়, বরং তা হলো সত্য ও মিথ্যার, হক ও বাতিলের সংঘর্ষ। এটি এমন একটি ইতিহাস যা প্রতিটি মুসলমানের হৃদয়ে বেদনার ছাপ ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের এক মহান ব্যক্তিত্ব। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর সন্তান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। ইয়াজিদের ক্ষমতা গ্রহণ। ৬০ হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় আসে। ইয়াজিদ ছিল চরিত্রহীন, জালিম ও ইসলাম বিরোধী কাজের সাথে জড়িত। মুসলিম জাতির কর্মীর নেতা হিসাবে তার স্বীকৃত ছিল হক ও ইনসাফের পরিপন্থী। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াত করতে অস্বীকৃত জানান, কারণ ইয়াজিদের মতো মানুষকে খিলাফতের আসনে বসানো মানেই ইসলামকে কলুষিত করা। মদিনা থেকে মক্কা এর কুফার উদ্দেশ্যে যাত্রা। কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখিতভাবে আহ্বান করে বললেন, আমরা তোমার সঙ্গে আছি, এসো আমাদের নেতা হও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারসহ মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু পথেই তাকে বাধা দেওয়া হয় এবং তাঁবু গেড়ে রাখা হয় কারবালার প্রান্তরে, আজকে ইরাকের একটি স্থান। কারবালার প্রান্তরে সংঘর্ষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার পৌঁছান, তখন ইয়াজিদের বাহিনী তাকে পানি দেওয়া বন্ধ করে দেয়। তার পরিবার, শিশু ও সাথীরা পানি না পেয়ে তৃষ্ণায় কাতর হয়ে থাকেন। 10 মুহররম 61 হিজরি। এই দিন ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক দিন। এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জন সাথী ইয়াজিদের 30 লক্ষ সৈন্যের বিরুদ্ধে লড়াই করে শহীদ হন। আলী আসগরের শাহাদাত। ইমাম হুসাইনের 6 মাস বয়সী শিশু আলী আসগর যখন পানি চাইলেন, তখন তার গলায় তীব্র নিক্ষেপ করা হয়। এ নিষ্ঠুরতা চরম উদাহরণ। হুসাইন রাদিয়াল্লাহু নিজে তার লাশ মাটিতে চাপা দেন। ইমাম হুসাইনের শাহাদাত শেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ময়দানে নামেন, অসীম সাহসিকতা নিয়ে লড়াই করেন এবং শহীদ হন। তার মাথা কেটে ফেলে ইয়াজিদের দরবারে পাঠানো হয়। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা। তিরমিজি শরীফ।